গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে স্বৈরশাসনের পথে হাঁটছে বিএনপি। পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক অনেকগুলো উপদেষ্টাদের আন্দোলনে নামারও আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। রাজনৈতিক ঐক্য ছাড়া বর্তমান সরকারের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক। সৌদি আরবে পবিত্র উমরা হজ পালন শেষে দেশে ফিরলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমসাময়িক নানা ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি নাহিদ। এ সময় এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, গণভোট, গুম প্রতিকার সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে চায় না বিএনপি। গুরুত্বপূর্ণ এইসব অধ্যাদেশ বাতিল করে স্বৈরশাসনের পথে হাঁটছে তারেক রহমানের সরকার। এটাকে বাতিল করে দিবে, এটা আমাদের কাছে একেবারে অপ্রত্যাশিত না। কারণ বিএনপির দলগত অবস্থান হচ্ছে সংস্কারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। বিএনপি এই অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আসলে একটা অগণতান্ত্রিক দল, তারা একটা অগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, নতুন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এটাই প্রমাণিত হচ্ছে। অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আন্দোলনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। দেশে জ্বালানি নিয়ে তৈরি হওয়া সংকট নিয়ে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না, কারণ সামনে ব্যাপক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।